100 দিনে 1 লাখ টাকা ইনকাম করা চ্যালেঞ্জের আজকে 41 দিন। কালকের দিনটা আমার খুবই বাজে গেছে। সকাল সকাল গাড়িতে আইসা দেখি আমার টায়ার পাংচার, ওই টায়ার ঠিক করছি। ওই ঠিক করতে 50 টাকা লাগছে, ওইখানে আমার 2 ঘন্টা লস হয়েছে। তারপরে সন্ধ্যার দিকে এই যে পিক আপটাও কেনা জানি উল্টা মুসুর দেয় পিক আপ নষ্ট করে থুইছিল। পরে সন্ধ্যার দিকে সারতে গেছি, পিক আপ জোড়া নিছে 300 টাকা, আর গাড়ির ব্যারিংটা গেছিল গা, ব্যারিংটাও ঠিক করছি সাথে। ওই ব্যারিংটা 2টা ব্যারিং নিয়ে গেছিল গা সামনে চাক্কার, ওই ব্যারিং নিচে 200 টাকা 2টা, তো লাগাইতে নিচে 100 টাকা, তো টোটাল 600 টাকা। 650 টাকা কালকে আমি পে করছি, আর ইনকাম করছি কালকে 590 টাকা। তাহলে বুঝলেন, পকেট থেকে আরো 60 টাকা দিয়ে লাগছে নিজের গিক থেকে। এই হলো আমাদের লাইফ। যাই হোক, এখন টুইটারের দিকে যাই। 2জন স্টুডেন্ট নিয়ে আসছিলাম, 2জনই পাইছিলাম। কারণ এখন নানান রকম টাইমিং মিলান যায় না, পরীক্ষা হয়ে গেছে, এক এক টাইমে পরীক্ষা হয়। বলা মানে 2জন পাইছি, 2জন আনছি, 20 টাকা ইনকাম হইলো। এখন যাইতেছি স্টানের দিকে, বান্ধরা এসে জ্যাম ঠেলতে হইতেছে। আর যে টিপটা লয়ে আসছি, প্রথম টিপটা ইয়েতে থাইকা, টুইটাল থাইকা ভালো একটা ইনকাম হইলো। বান্ধব স্কুলের পোলাবান নামাই দেওয়ার পরে একটু গুন্ডা দিছে, আমি দেখি আসলে আমাদের পোলাবান পাওয়া যাবে কিনা। ওই দাদা, কেমনে গাড়ি চালাও তুমি? আরো 4-5টা গাড়ি একসাথে নয়, ওই সামনেরটা গাড়ি চালান ভালো না, ওর গাড়ি চালান ভালো না। যা বলতেছিলাম, হাসনাবাদ স্কুলের পোলাবান নিয়ে গেছি, 4জন নিয়ে আসছিলাম, 40 টাকার ইনকাম হইলো। সবাই গাড়ি নিয়ে আসতেছে, তো একটু গ্রামের মতো স্থানে অনেকক্ষণ বসে ছিলাম। এই যে ছাদের মধ্যে পাইপ বানছি, এই যে পাইপ, আর ভিতরেও পাইপ আছে। ওই পাইপ নিয়ে যাবো বাসায়, ভাই আইছে। আমি এখন বাংলাদেশি দামান নিয়ে যাইতেছি। যা ধারণা করছিলাম 100 টাকা দেবো, 100 টাকাই দিছে। যাইতেছিলাম জয়পাড়া, পরে দেখি স্কুল ছুটি দিছে, বান্ধবের স্কুল, ওরা আর জয়পাড়া যায় নেই। সাথে সাথে গাড়ি ঘুরাইছি, কারণ আমার কিছু টিম আছে, আমার টিমের প্লাওয়ান ছোট ভাই উঠাই আমি, ওদের দেখলাম, ওদের দেখে গাড়ি ঘুরাই আবার তুই চলে যাইতেছি। ওই ভাইজান, গাড়ি সাইড করেন। আচ্ছা, না না না, বগা খাওয়ার লাগবো বুঝছেন, বগা খাওয়ার চাই একটু সাইড করলাম। না না, ওই তারপর বকবো। যাও তুমি অফিসে যাও গা, পিছে 3জন বইতে পারবে, বুঝো না, শুধু শুধু। ওই যাবি? হ্যাঁ, আয় সামনে আয়। কি কিনলি? হ্যাঁ, কবুতর কত কিনলো? এ তুই দাম কবুতরে। আমি ওই জয়দিন কাজে নিলাম না, 3 ওইটি 900, 3 আর দামে আছে রেসারের দাম বললে কি করবে রে। এই টিমে আমার পাক্কা 150 টাকার ইনকাম হয়েছে। আমি জয়পুরে যেতে চাইছিলাম, কিন্তু প্লামান দেখে একেবারে গাড়ি ব্রেক করে চলে আসলাম তুইতেল। কাঁঠাল নিয়ে যে কোনো সময় যেতে পারুন, বাট এই টিপগুলা ছুটে গেলে আজকের দিন মিস হয়ে যাব, তাই ছাড়লাম না টিপটা। 150 টাকা তো আসলো। 43 টানে একটু বসছিলাম, 3জন লোক পাইলাম, কোনো গাড়ি ছিল না।
যাত্রী সব নামে গেছে। টুইটাল থেকে 5 জন নিয়ে আসছিলাম, 150 টাকা পাক্কা, 150 টাকা ইনকাম হইলো। এইটি তো জ্যামে পড়ে রয়েছি আর হঠাৎ বৃষ্টি আসছে, দেখেন সবাই দৌড়ে বেড়ে যাচ্ছে। ঘোরাফেরা না করে আপনি আমাদের ভ্রাম্যমান গাড়ির নিকট আমি আপনাদের মাঝে আবার যাইতেছি টিটালের দিকে। টিটাল ভর্তি করে ফেলছি, কাঁঠাল ভেজাম পরে শ্বশুর বাড়ি। তো টিটাল আসছিলাম, এইটি আমার ইনকাম হইলো 130 টাকার ইনকাম হয়েছে এই দিতে। কাঁঠাল আর শ্বশুর বাড়ি দেওয়া হইলো না এখনই, এই বাইরে হয়েছি কখন, এখন হইলে টিপ লাগছে তাই টিপ মারলাম। টিপ লাগলে মারতে হয়, বসে থাকতে হয় না, বসে থাকলেই লস। এখন আবার স্টুডেন্টে দৌড় নিয়ে যাম, যদি চললে যাই চললে যাবো, যদি খেজুর বাগ যাই খেজুর বাগও যাবো, সমস্যা নেই। আর গেটের সমস্যা এখনো আছে, সমাধান হয় নাই, এই গাড়ির গেটের। কালকে গেটের ব্র্যাঙ্গের সমস্যা দিল না, দেখেন কেমন করতেছে। আমার লাইফে ফার্স্ট বিকাল থেকে আমি এত মানুষ উঠাইছি, মানে উঠছে নামছে এরকম হয়েছে। ও আমি ইনকাম করছি তুইকাল থেকে বান্দরা পর্যন্ত 200 টাকার ইনকাম করছি, পাক্কা 200 টাকা। হ্যাঁ 180 টাকা করছিলাম একবার, 6 জন তুইকাল থেকে উঠাইছিলাম, 4 জন পিছনে 2 জন সামনে বসছিল, ওই 6 জন 180 টাকার ইনকাম করছি তুইকাল থেকে। বাট পাক্কা 200 টাকার এর উপরে আমি ইনকাম করতে পারি না, এই তুই তো একটু বান্ধবে এত রাস্তার মধ্যে। এইবার প্রথম আমি ইনকাম করলাম, 200 টাকার একটা ইনকাম হয়েছে আমার এক টিপে। 2 টিপে 200 টাকা উঠাইবেন না, খুব কষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে মনে হয় 3 টিপও লাগে, তারপরও ঠিক মতো উঠতে চায় না। আর এখানে এক টিপে পাক্কা 200 টাকা ইনকাম করে ফেলছি। আল্লাহ কালকে দেয় নাই, আজকে দিছে আল্লাহ টিপ মারতে। মানে কালকে আমার নসিবে ছিল না এত টাকা, বাট আজকে কটা বাজে 4টা 23, তাই 1000 টাকা ইনকাম হয়ে গেছে, 1000 টাকার উপরে। বাইরে হয়েছি, বাসায় থেকে বাইরে হয়েছি 9:30টার সময়, আবার বাসায় গেছিলাম। এই গাড়ি চালানোর লাইফে ধৈর্য শক্তি নিয়ে বসে থাকার লাগে। আর যে জায়গায় আইছি শুধু রিক্সা রিক্সা রিক্সার ভুবন, জয়পাড়া হলে রিক্সার ভুবন, জয় দুহার। জয়পাড়াতে ঢুকছিলাম, 3 জন লোক নিয়ে আসছি রায়পাড়া থেকে জয়পাড়া 30 টাকার, আর জয়পাড়াতে ঢুকলাম, চিল্লাই চিল্লাই আসলাম, কোন লোক পাইনি। আমি এখান থেকে অ্যাকচুয়ালি লোক উঠাইতেই পারি না। কই যাবেন বাররা আপনি? আসেন, ভিতরে আসছিলাম, আমি বলছি আমি চিনি না, আমাকে চিনে নিয়ে যাইবেন, রিজার্ভ করে নাই লোকালি। তারা ফার্স্টে বলছিল বাংলা বাজার যাইবো, তো বাংলা বাজার থেকে আইসি, তখন বললো এই গাড়ি নেই তো যাই, সেইভাবে বলছে। আমি কই কি আমি যাইতে পারি, আমার চিনাই নিয়ে যাইবে। তারা বলছে আচ্ছা সমস্যা নাই, চিনাই নিয়ে যাবনি। তারা চিনাই নিয়ে আসছে, চিনাই নিয়ে এলে কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। আর ভাড়া দিল 160 টাকা, তারা বলছে 160 টাকা হয়। বাসায় চলে আসলাম, সারাদিন ধরে অনেক খাটাখাটনি করছি, অনেক টিপ মারছি, রাত্র টিপ মারছি, ক্যামেরা লাগানো হয় নাই। তো এখন কাউন্ট করে দেখি সব জায়গার টাকা মিলে কত টাকা আজকে ইনকাম করলাম। আজকে ভালো একটা ইনকাম হয়েছে, আজকের ইনকামের টাকা এইগুলা 100 200 300 400 500 600 700 800 950 70 90 1010 30 50 70 90 1110 30 50 70
90, 1210, 30, 50, 70, 80, 90, 100, 1300, 10, 20, 30, 40, 50, 60। আজকে 1360 টাকা ইনকাম করছি। অনেক সকালবেলা অনেক হতাশ হয়েছিলাম, বাট আল্লাহ দিয়ে দিছে। 41 দিন আজকে চ্যালেঞ্জের।